আমি আকাশ থেকে পেড়ে আনবো জোছনা, চলো আলোর ফুলে যুগল পায়ে ভালোবেসে, হাতে লেখা বই বই দুজনে মিলে। যে জানালার পাশে বসে বই পড়ো, সে কার্নিশের ধুলোর সাথে হোক তুমুল দোস্তি। তুমি যে কাজল চোখে মাখো, তার নোনা জলে মিশে যা আমার সকল ক্লান্তি। সকালবেলা ইন্টারভিউতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, ঠিক এমন সময় নীল মেম সাহেবের গাড়ি এসে হাজির, সাথে একটা মাল সামান ভরা পিকআপ। মনে হইল নীল মেম সাহেব বুড়িরে নিয়ে করণী ছেড়ে যেতেছে। নীল মেম সাহেব কই যেতেছে জানি না, সব ফার্নিচার পিক আপ করে চলে যাচ্ছে দেখলাম। তাহলে তো দেখা দরকার কই যেতেছে। যদি এখান থেকে যায় তাহলে তো আনসানা ধরে গেল, অন্য কোনো খোঁজ পাবি না। ওটাই। আমার একটু পর ইন্টারভিউ, মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। তুই তো দেখবি কই যাই। যাওয়া যায়। আমি গিয়ে ঠিকানাটা দেখে আসলাম, তুই চাকরি কনফার্ম করলি, তারপর এক লোক আবার গেলাম। হ্যাঁ, প্লিজ যা 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 প্লিজ। দাঁড়া দাঁড়া, কি রে তুমি কই পাইছিস অ্যাড্রেস? কিন্তু তোর এই মেয়ের সাথে হবে না। সচিবের মেয়ে, বিরাট বড় বাড়ি। রাত ছুটে যাবো না। আমি তো শুধু আমার অনুভূতি শেয়ার করে চলে আসবো। শেয়ার করে হবেটা কি? আরে গাড়ি দেখে বুঝে গেছিলাম নীল মেম সাহেব আমার জন্য না। আমাকে অ্যাড্রেসটা দে। দেখছিস, এই জন্য তোর কিছু বলতে চাই না। বাড়িতে দেখ, বিয়ের আয়োজন চলতেছে। আর কার বাড়ি জানিস? পরিকল্পনা মন্ত্রীর বাড়ি। বসো, কইছে। নীল মেম সাহেব রান্না করে কোথাও যাবো না। পাগলামি করতেছিস কেন এরকম? আর কি বাংলাদেশে কি মেয়ে একটাই আর মেয়ে নেই? দেখ কি হয়। আমি গেলাম গা, কোচিংয়ে যাই, পড়াইতে হবে। গেলাম, থাক। तुम दुआ अब मेरी आखिरी बन गए, हाँ हंसी बन गए, हाँ नमी আমি ঘোলা চোখে ভালো করে দেখার চেষ্টা করলাম। না, আমার সামনে যে দাঁড়িয়ে ছিল রস এই প্রথম দেখলাম তাকে। ज़मीं बन गए, বৃষ্টিতে মেয়েটার চোখের কাজল ভিজে গেছে। মনে হচ্ছে নিদারুণ এক কষ্ট ভেঙে চুরমার করে দিছে মেয়ের ভেতরটা। কি চান বলেন তো, কেন এমন পাগলামি করছেন? আপনি কি? আমি রোশনি।